মাইলস্টোন ট্র্যাজেডিতে বিভীষিকাময় দিন কাটাচ্ছেন স্বজনেরা। জাতির বুকে নেমে এসেছে শোকের আধার। যে বাড়ির উঠোন জুড়ে কলকলিয়ে খেলত ফুলের মতো শিশুরা, এখন সেখানে শুধুই গগন বিদারী আহাজারি হাহাকার। মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত সারিয়ার বাড়ি ঘুরে এসে রিপোর্ট করেছেন জান্নাতুল ফেরদৌসী। ক্যামেরায় ছিলেন আব্দুল লতিফ। বাবার গালে চুমু খেয়ে প্রতিদিন স্কুলে যেত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সারিয়া। সেদিন ছিল বাবাকে দেয়া তার শেষ চুমু। ওর একটা বৈশিষ্ট্য ছিল, ঘুম থেকে ওইটা স্কুলে যাওয়ার সময় বাবারে চুমা দিয়া যাইতে হইব। ও চুমা দিয়া প্রতিদিনই যায়, ওই দিনও বরাবর ওইভাবেই আমার ঘুম থেকে উঠে ও চুমা দিত, আমি চুমা দিতাম। দিয়া পরে আমি আবার ওই দিনকে 100 টাকা টিফিনের জন্য নেয়, তো আমি ওই দিন আবার 300 টাকা দিচ্ছি। তো আব্বা এত টাকা লাগবে না। আমি বললাম, মা টাকা থাকলে শরীরে জোর থাকে, নিয়ে যাও। ওই শেষ দেখা আর কি মেয়ের, শেষ দেওয়া। শিশুকন্যার ভালোবাসার শেষ চিহ্নটি চিরস্মৃতি হয়ে রইল বাবার। অশ্রুসিক্ত নয়নে মেয়ের রেখে যাওয়া স্মৃতিচারণ করছিলেন দিয়াবাড়ি নয়নগরের বাসিন্দা নিহত সারিয়ার বাবা রফিক মল্লিক। ওর বাপ ছাড়া ও কিছুই বুঝতো না। ওর বাপ হয়েছে সবচেয়ে বড় পুজো। ও মাটা কেউ চিনত না। ওর বাপ হয়েছে ওর সব স্মৃতি, আর সব কিছু। ওর বাপের তো ও যাইব বিদায় এমন করছে। তবুও শুকরিয়া আদায় করছেন তিনি। আদরের সোনামণিকে কবর দিতে পেরেছেন নিজ হাতে। ছোটো ভাই আছে, ও ফোন দিল, ভাই সারিয়ারে পাইছি, সিএমএসে, কিন্তু সারিয়া নাই, মারা গেছে। ওই আর কি সোজা গেলাম বাপের সাথে, মৃত্যু লাশ পাইলাম মেয়ের। বাবার কাঁধে সন্তানের লাশ অনেক কঠিন জিনিস। বাবা মরতেই পারে, বয়স হচ্ছে, কিন্তু এই বয়সে সন্তান হারা বাপ অনেক কষ্ট হয়, অনেক কষ্ট। মেয়েকে হারিয়ে মাও যেন বাকরুদ্ধ। চোখের পানি বাঁধ মানছে না কিছুতেই। আমার মনের মুখটা পুড়ে ছাই হয়ে গেছে। আমার মনের মুখটা পুড়ে যায়। মাইলস্টোন ট্র্যাজেডিতে শোকে নিমজ্জিত সারা দেশ। এখনো কত বাবা মা খুঁজে ফিরছেন তার সন্তানকে। এমন নির্মম নিষ্ঠুর ঘটনা যেন আর দেখতে না হয়, এমনটিই চাওয়া সচেতন মহলের। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।